ডিয়ার লার্নার এই লেসনে আমরা জানবো যে কিভাবে ড্রপ ডাউন মেনু ব্যবহার করতে হয়। যেমন আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল দেখানোর জন্য আমি একটি লিঙ্ক দেখাচ্ছি। এটি লিঙ্কটি আমি দেখাচ্ছি, যেমন এখানে দেখেন একটি ড্রপ ডাউন এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে এখানে। তো এখানে কিন্তু আমরা এভাবে ব্যবহার করেছি, অথবা আমরা যদি গুগলে যে কোনো জায়গায় যদি আমরা সার্চ দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ড্রপ ডাউন মেনুর ব্যবহার। তো ড্রপ ডাউন মেনু আমরা ব্যবহার করতে গেলে আগে আমাদেরকে একটি ন্যাপ বার ব্যবহার করতে হবে। তো এই ন্যাপ বারের মধ্যেই কিন্তু আমরা সবসময় একটি ড্রপ ডাউন ব্যবহার করি। তো আমরা বিভিন্ন কাজের প্রেক্ষাপটে আমরা ড্রপ ডাউন ব্যবহার করি। তো আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাবো যে কিভাবে একটি ন্যাপ বারের মধ্যে একটি ন্যাপ বার কীভাবে ব্যবহার করতে হয়, এই ন্যাপ বারের মধ্যে কীভাবে একটি ড্রপ ডাউন ব্যবহার করতে হয়। তো আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি যে আমি আগে করে রেখেছি এটি। আমি আমার প্রজেক্ট ওয়ানে গিয়ে এক্সাম্পল ন্যাপ বার উইথ ড্রপ ডাউন মেনু আমি ওপেন করছি ফায়ারফক্সে। আমি এখানে দেখুন আমি একটি ন্যাপ বার ব্যবহার করছি, তার ভিতরে কিন্তু ড্রপ ডাউন মেনু ব্যবহার করেছি এবং একটি লিঙ্ক ডিজেবল করা আছে এখানে। তো আমরা এটি কিভাবে করেছি আমরা এটি এখন শিখব। তো আপনি ডিয়ার লার্নার আসুন আমরা শিখি যে কিভাবে এটি ড্রপ ডাউন মেনু করা যায়। তো আমি এখানে যে কাজটি করব, যে গ্রাফিক্যাল যে আইকনের যে পেজটি রয়েছে আমি এটি কপি করে পেস্ট করে আমি এটিকে রিনেম করে নিচ্ছি যে আপনার ড্রপ ডাউন মেনু উইথ ন্যাপ বার। আমরা দুটি কাজই একসাথে দেখব। আমি এখানে এটি কেটে দিচ্ছি, আমরা যে বাটনগুলো করেছিলাম। আমি রান করে ফায়ারফক্সে দেখাচ্ছি। এখানে এখানে এক্সাম্পল বাটন কথাটি রয়েছে, আমি এখানে দিয়ে এক্সাম্পল ড্রপ ডাউন উইথ ন্যাপ বার আমি এখানে দিয়েছি। এখানে এক্সাম্পল ড্রপ ডাউন উইথ ন্যাপ বার আমি লিখেছি। তো আমরা একটি ন্যাপ বার তৈরি করব এখন। ন্যাপ বারটি কীভাবে তৈরি করতে হয় এটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ন্যাপ বারের জন্য আমাদের আলাদা এক্সাম্পলও দেওয়া রয়েছে, যেমন এখানে কিন্তু আপনার এখানে একটি ন্যাপ বার দেখা যাচ্ছে। তো এটি একটি বাই ডিফল্ট ন্যাপ বার, আমরা চাইলে এটিও ব্যবহার করতে পারি। তো আমি এটি কপি করছি, এই কোডটিকে কপি করছি, কপি করে আমি যাচ্ছি আমার পেজে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি যদি ব্রাউজারে রিলোড দিয়ে দেখি যে এখানে আমার রিলোড দিয়ে দেখি, তাহলে দেখুন এখানে কিন্তু একটি ন্যাপ বার তৈরি হয়েছে। বাট এখানে কিন্তু আপনার ড্রপ ডাউন মেনুটি কাজ করছে না, কারণ ড্রপ ডাউনটি কাজ করবে আমাদের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি jQuery মাধ্যমে। তো আমার এখানে কিন্তু দেখুন এটি কাজ করছে, কারণ আমি jQuery এটি ইনস্টল করে নিয়েছি আমার প্রজেক্টে। তো এটি কিভাবে করতে হয় এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে জেএস ফোল্ডার থাকবে, জেএস ফোল্ডার ভিতরে আমরা এই ফাইলটি দিয়ে দিব jQuery 1.10.2। এটি হচ্ছে jQuery ফাইল। আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক কোড রয়েছে, এটিতে ধরার আমাদের প্রয়োজন নেই, এটি একটি লাইব্রেরি। আমি এটিকে ইনস্টল করে নিয়েছি। আমি এখানে এটি দিয়ে দিয়েছি আপনাদের প্রজেক্টে আপনাদের সুবিধার জন্য কাজ করার। আমি এটিকে লিঙ্ক আপ করে দিব এখানে। আমি কপি করছি, কপি করে পেস্ট করছি, পেস্ট করে আমি এটির নাম দিয়ে দিচ্ছি এখানে রিনেম দিয়ে আমি পেস্ট করছি। আমার এই ফাইলের এক্সটেনশন হচ্ছে .js। আমি যদি এখানে ক্লিক করে যদি আমি প্রপার্টিসে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে জেএস ফাইল, আর জেএস ফাইলের কিন্তু আমরা জানি যে তার এক্সটেনশন কি হয়, তার এক্সটেনশন হয় .js। আমি এটিকে
সেভ দিয়ে আমি পেজটি যদি এখানে রিলোড দিই, এটি না আমার হচ্ছে এটি, তারপরেও কিন্তু এখানে কাজ করবে না। কারণ এখানে হচ্ছে সর্বপ্রথম আমি যে যে কোয়েরিটি দিচ্ছি, যে কোয়েরি দেওয়ার পর যে মানে যে লিঙ্কটি দিয়েছি এটি আমাদেরকে দিতে হবে ফার্স্টে। কারণ এটি ফার্স্টে প্রথমে সে চেক করবে প্রোগ্রাম থেকে যে এটি কাজ করছে কিনা। আমি যদি এখন যদি রিলোড দিই, এখন যদি দিই তাহলে কিন্তু এখন হবে। দেখুন ডিয়ার লার্নার এখন কিন্তু এটি হচ্ছে, কারণ সে ফার্স্ট থেকে সে চেক করছে, এটিকে চেক করে ফার্স্টেই কিন্তু সেইটিকে আপনি ধরেছে, এই জন্যই কিন্তু এটি এসেছে। আমি চাচ্ছি না যে এখানে আপনার সার্চ এবং সাবমিট বাটন থাকতে, তো আমি এটিকে মুছে দিচ্ছি। এখানে ফর্ম ফর্ম এটি এটি আমি মুছে দিচ্ছি, সেভ দিলাম, সেভ দিয়ে আমি পেজটিকে রিলোড দিলাম। দেখুন এখানে কিন্তু নেই। এখানে ব্র্যান্ড নেম দেওয়া আছে, যে আমি চাইলে এখানে ব্র্যান্ড নেম দিতে পারি। আমরা ব্র্যান্ড নেম হচ্ছে, আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে আলহেরা। আমি এখানে আলহেরা ইউজ করছি, আমি আলহেরা সেভ দিলাম। আলহেরা নামে দেখুন এখানে কিন্তু ব্র্যান্ড নেম আলহেরা হয়ে গেছে। আমি এর আগে রিওতে দেখিয়েছিলাম যে এক্সাম্পলে আমি এটিকে ডিজেবল করেছি কিভাবে, এটিও এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা যদি এক্সাম্পলে যাই ডিজেবল করতে হবে কিভাবে, এটি কিন্তু আপনার ড্রপ ডাউন মেনুতে দেওয়া আছে এখানে। লাইক যেমন এখানে দেখুন একটি ডিজেবলিং কিভাবে করতে হয়, এটি কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে, ডাউনলোড হেল্পার। এখানে কিন্তু দেওয়া আছে ডিজেবল মেনু কিভাবে লিঙ্ক করতে। আমি এটি দেখাচ্ছি আপনাদের, যেমন এটিকে আমি কপি করছি, আমি এখান থেকে এতটুক ডিজেবল মেনু আইটেম আমি কপি করছি। কপি করে লাইক আমি দিচ্ছি এখানে অ্যাকশনের এখানে পেস্ট করে দিচ্ছি। আমি দিচ্ছি যে সেভ দিচ্ছি। এখানে এটি হবে না, আমরা দিব ডিজেবল লিঙ্কটি, আমি এটি কপি করছি, আগেরটি হবে না। তো আমি এটি কপি করার পর আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর যদি আমরা দেখি এখানে এটি ডিজেবল লিঙ্ক হয়েছে কিনা, দেখুন এখানে কিন্তু ডিজেবল লিঙ্ক হয়েছে। আমি ডিজেবল লিঙ্ক নট ওয়ার্কিং দিলাম। আমি এখানে এটি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে আমি এটিকে আপনার এই দেখছি, কিন্তু এটি কিন্তু ডিজেবল রয়েছে। সো আমরা এখানে এটি ব্যবহার দেখলাম। আমরা চাইলে এই ড্রপ ডাউনটিকে আরও এখানে ড্রপ ডাউন ব্যবহার করতে পারি। আমরা চাইলে লিঙ্ক, আমি এখানে লিঙ্কটিকে চেঞ্জ করছি, লিঙ্ক এখানে দিচ্ছি হোম, এখানে দিচ্ছি আমি আপনার এখানে হোম আছে, আমি হোম দিচ্ছি। এখানে কিন্তু হোম, সরি এখানে হোম হবে না, এখানে লাইক আমি কন্টাক্ট দিচ্ছি, কন্টাক্ট। আর উপরে আমরা যদি দিই হোম, তারপর দিব এখানে হোম অ্যাবাউট, আমি যদি এখানে দিই তাহলে এখানে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ড্রপ ডাউন যদি এখানে আরও একটি করতে চাই, তাহলে কিন্তু আমি ড্রপ ডাউনের পরিবর্তে আমি এখানে অন্য নাম দিচ্ছি। এই যে এখানে ক্লাসটি রয়েছে, আমি ড্রপ ডাউনের পরিবর্তে এখানে দিচ্ছি যে প্রোগ্রামিং। আমি এখানে যদি রিলোড দিই পেজটিকে, এখানে কিন্তু প্রোগ্রামিং রয়েছে, এখানে পিএসপি অ্যাজাক্স যে কোয়েরি এটি এখানে দেওয়া হয়েছে, আমি দিয়েছি। সো ডিয়ার লার্নার এখানে কিন্তু একটি ডিভাইডার এখানে কাজ করছে। আমরা এটি ডিভাইডারটি কীভাবে কাজ করে এটি আমরা দেখতে পাই। দেখুন এখানে কিন্তু একটি এলআই রয়েছে, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আর ডিভাইডারটি নেই। এখানে আমি চাচ্ছি যে অ্যাজাক্সের পরে একটি ডিভাইডার হবে, তো আমি অ্যাজাক্সের পর যদি এটিকে এই ক্লাস ডিভাইডারটিকে দিয়ে দিই, তাহলে কিন্তু সে কিন্তু আপনার এখানে ডিভাইডার হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অ্যাজাক্সের পরে একটি ডিভাইডার হয়েছে। ডিয়ার লার্নার এই লেসনে আমরা জানলাম যে কীভাবে একটি ড্রপ ডাউনের ব্যবহার করতে হয় এবং ন্যাপ বার ব্যবহার করতে হয়। ধন্যবাদ।